হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, রত্নাস কিচেন অ্যান্ড ক্রাফটে সবাইকে স্বাগতম আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন কোল্ড স্যান্ডউইচ। তো চলুন চিকেন কোল্ড স্যান্ডউইচের অথেন্টিক রেসিপিটি দেখে নিই। আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কোল্ড স্যান্ডউইচের প্রিপারেশন এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব স্যান্ডউইচের এই ব্রেডটা কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটি। তো চলুন আজকের রেসিপিটি শুরু করি। এখানে একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে 3 স্লাইস আদা এবং 3 কোয়া রসুন দিয়ে দিলাম 3 টুকরো পেঁয়াজ, 2 টুকরো গাজর আর কয়েকটা সাদা গোলমরিচ। এরপরে একটা চিকেন ব্রেস্ট পিস দিয়ে দিলাম। এরপরে এই চিকেনটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালোভাবে এটাকে সেদ্ধ করে নিয়েছি। চিকেনটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন এটাকে তুলে নিয়ে এটাকে আমি নাইফ দিয়ে খুব সুন্দর করে চপ করে নিয়েছি। হোয়াইট মেয়োনিজ কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটি আমার চ্যানেলে আগেই দেওয়া আছে। তবে এর পরেও যদি আপনাদের এই হোয়াইট মেয়োনিজটার রেসিপি লাগে তারপরেও আমি আপলোড করে দেব। তো আপনারা কিন্তু হোয়াইট মেয়োনিজের রেসিপিটি আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন সবগুলো চিকেন কিন্তু আমি এরকম সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি। এবার একটা পাত্রে এগুলোকে তুলে নিচ্ছি। এই চিকেনের মধ্যে কিন্তু অলরেডি হার্বস এবং স্পাইসের একটা ফ্লেভার অ্যাড করাই আছে। তারপরেও আমি যে মেয়োনিজটা তৈরি করেছি সেই মেয়োনিজের মধ্যেও কিন্তু হোয়াইট পেপার এবং সল্ট, সুগার এগুলো অ্যাড করা আছে। তো এখানে আমার এক্সট্রা তেমন কিছু একটা মিক্স করতে হবে না, আমি শুধু মেয়োনিজটা পরিমাণ মতো দিয়ে মিক্স করে নেব। আর স্পাইসিনেসটা আরেকটু বাড়ানোর জন্য এখানে আমি আরও প্রায় কিছুটা হোয়াইট পেপার অ্যাড করে দিচ্ছি। মেয়োনিজটা বাসায় তৈরি করে নিয়ে তারপর চিকেন স্যান্ডউইচটা তৈরি করলেই কিন্তু সবচেয়ে বেশি টেস্টি হয়। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মেয়োনিজের কনসিস্টেন্সিটা একটু ঘন রেখেছি। আপনারা যদি মেয়োনিজের কনসিস্টেন্সি একটু ঘন রাখতে চান সেক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা একটু কম ইউজ করবেন, তাহলেই মেয়োনিজটা ঘন হয়ে যাবে। তো এখানে আমি কিছু ব্রেড নিয়েছি, ব্রেডের সাইডগুলো কেটে নিচ্ছি। সুপার শপে যেসব মেয়োনিজ কিনতে পাওয়া যায় জারের মধ্যে, সেসব মেয়োনিজ দিয়েও কিন্তু আপনারা স্যান্ডউইচটা তৈরি করতে পারবেন। তবে টেস্ট ব্যালেন্স করার জন্য আপনাদের কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে। যেমন আপনারা সেখানে সুগার অ্যাড করতে পারেন এবং হোয়াইট পেপার অ্যাড করে নিতে পারেন এবং সাথে কিছুটা স্বাদ মতো পাউডার মিল্কও অ্যাড করে নিতে পারেন। তাহলেই কিন্তু সেই মেয়োনিজের টেস্টটা ঠিক হয়ে যাবে। তো এখানে আমি দেখতে পাচ্ছেন ব্রেডের মধ্যে কিছু মেল্টেড বাটার এভাবে স্প্রেড করে নিচ্ছি। এরপর চিকেনের যে ফিলিংটা তৈরি করেছি সেই ফিলিংটা পর্যাপ্ত পরিমাণে স্প্রেড করে দিচ্ছি। আপনারা একটু বেশি পরিমাণে যদি চিকেনের ফিলিংটা অ্যাড করেন সেক্ষেত্রে স্যান্ডউইচটা খেতে আরও বেশি ভালো লাগবে। এটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে কি পরিমাণে আপনারা এখানে ফিলিংটা অ্যাড করবেন। তো একটা স্লাইস ব্রেডের উপরে ফিলিং অ্যাড করার পর আমি এটার উপরে আরেকটা স্লাইস এভাবে বসিয়ে দিলেই কিন্তু রেডি চিকেন স্যান্ডউইচ। তো এভাবে আমি সবগুলো কোল্ড চিকেন স্যান্ডউইচ রেডি করে নিয়েছি। আপনারা যদি এই চিকেন স্যান্ডউইচটা একটু বেশি সময় ধরে সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু এটাকে অবশ্যই বেকিং পেপার অথবা পাতলা কোনো কাগজের সাহায্যে এটাকে র্যাপ করে নিতে হবে, তা না হলে কিন্তু স্যান্ডউইচের ব্রেডগুলো হার্ড হয়ে যেতে পারে। এরপরে আপনারা এটাকে চিলারে সংরক্ষণ করতে পারেন। তো প্রিয় দর্শক, আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের মতো এখানে বিদায়, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।